জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। রাফায়েল গ্রোসি গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে আলোচনায় আছেন। আইএইএ প্রধান হিসেবে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। রেবেকা গ্রিনস্প্যান প্রথম নারী মহাসচিব হতে চান। তিনি বহুপাক্ষিক সংস্কারের পক্ষে। মিশেল বাশেলে মানবাধিকার ইস্যুতে পরিচিত মুখ। সমর্থন নিয়ে প্রতিযোগিতা চলছে। চলমান বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে প্রায় 200,000 স্বল্প দূরত্বের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে লুফথানসা। জেট ফুয়েলের দাম দ্বিগুণের বেশি বেড়ে যাওয়ায় খরচ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। লোকসানে থাকা সিটি লাইন সেবা বন্ধের পাশাপাশি 27টি বিমান অবসর দেওয়া হচ্ছে। অক্টোবর পর্যন্ত ফ্লাইট কমালে প্রায় 40,000 টন জেট জ্বালানি সাশ্রয় হবে। ফ্রাঙ্কফুর্ট ও মিউনিক থেকে অলাভজনক রুট বন্ধ করা হচ্ছে। এর প্রভাব যাত্রীদের উপর পড়তে শুরু করেছে। টিকিটের দাম বাড়ছে। হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তায় পরিস্থিতি আরো জটিল হয়েছে। নতুন করে আলোচনা শুরুর আগে যুদ্ধবিরতি মানার শর্ত দিয়েছে ইরান। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত এ কথা বলেন। অবরোধ তুলে নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করা হয়। তিনি জানান, ইরান সংঘাত শুরু করেনি, রাজনৈতিক সমাধানে আগ্রহের কথাও বলেন। তবে যুদ্ধ হলে প্রস্তুতির কথাও জানান তিনি। ইসলামাবাদে বৈঠকের ইঙ্গিত দেন তিনি। আইআরজিসি জানিয়েছে, নতুন হামলার আশঙ্কায় তারা সম্পূর্ণ প্রস্তুত। পুনরায় সংঘাত হলে কঠিন জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেয়। বর্তমান পরিস্থিতিকে নীরব যুদ্ধক্ষেত্র বলা হয়েছে। গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়। যুদ্ধবিরতির মধ্যেও সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। সব ধরনের প্রস্তুতি অব্যাহত রয়েছে। শত্রুপক্ষের তৎপরতা পর্যবেক্ষণে রাখা হচ্ছে। মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত 2 মার্কিন কর্মকর্তা সিআইএ সদস্য ছিলেন বলে দাবি উঠেছে। এ ঘটনায় সংবিধান লঙ্ঘনের তদন্ত শুরু হয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। মার্কিন দূতাবাস মৃত্যু নিশ্চিত করেছে। যৌথ অভিযানের অনুমতি ছিল কিনা প্রশ্ন উঠেছে। ঘটনাটি দুই দেশের সম্পর্কে উত্তেজনা বাড়িয়েছে। বিষয়টি সংবেদনশীল বলে মন্তব্য করা হচ্ছে। লেবাননে যিশুর মূর্তি ভাঙচুরে জড়িত ইসরায়েলি সেনাদের শাস্তি দেওয়া হয়েছে। তাদের 30 দিনের সামরিক আটকাদেশ দেওয়া হয়। আরো 6 সেনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইডিএফ ঘটনাটিকে মূল্যবোধ বিরোধী বলছে। নেতানিয়াহু তীব্র নিন্দা জানান। নতুন মূর্তি স্থাপন করা হচ্ছে। স্থানীয়দের সঙ্গে সমন্বয় করা হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তান সফরে যাচ্ছেন না। ইরান সুসংহত প্রস্তাব না দেওয়ার সফর স্থগিত হয়েছে। ইসলামাবাদে আলোচনার কথা ছিল। নতুন তারিখ এখনো ঘোষণা হয়নি। আগের দফার আলোচনা ব্যর্থ হয়েছিল। কূটনৈতিক চেষ্টা অব্যাহত রয়েছে। পরবর্তী আপডেটের অপেক্ষা করা হচ্ছে। হরমুজ প্রণালী বন্ধে ইরান প্রতিদিন $50 কোটি ক্ষতির মুখে পড়ছে বলে দাবি ট্রাম্পের। তিনি বলেন, ইরান অর্থনৈতিক সংকটে রয়েছে। নৌ ও বিমান বাহিনী দুর্বল হয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি। যুক্তরাষ্ট্র প্রণালীর নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেন। ইরান গোপনে প্রণালী খুলতে চায় বলেও দাবি করা হয়। বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব পড়ছে। পরিস্থিতির সামরিক দিকেও যেতে পারে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প।